ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য। তার পূর্বসূরি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল শেখ হাসিনা সরকারের পতনের পর গত 10 আগস্ট পদত্যাগ করেন। একজন পেশাদার এবং একাডেমিক লোক হিসেবে ডক্টর নিয়াজ আহমেদ খানকে পরবর্তী উপাচার্য হিসেবে বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশে বিদেশে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। দলীয় রাজনৈতিক লেজুর বৃত্তি থেকেও তিনি অনেকটা মুক্ত। অধ্যাপক নিয়াজ আহমেদ 1966 সালের 28 সেপ্টেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনটি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ডক্টর শফিক আহমেদ খান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং জাতিসংঘের একজন পরামর্শক হিসেবে কাজ করতেন। পিতামহ কবির উদ্দিন আহমেদ ছিলেন আসাম বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার প্রপিতামহ খান বাহাদুর নাসির উদ্দিন খানও অবিভক্ত ভারতের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ছিলেন। ব্যক্তিগত জীবনে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিবাহিত। তার স্ত্রীর নাম মুস্তারি খান এবং তিনি এক মেয়ে সন্তানের গর্বিত পিতা। অধ্যাপক নিয়াজ আহমেদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1986 সালে সমাজবিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1991 সালে তিনি ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্রাজুয়েট করেন। অধ্যাপক খান কমনওয়েলথ বৃত্তি নিয়ে 1996 সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ ওয়েলস, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 3টি পোস্ট ডক্টরাল ডিগ্রি লাভ করেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খান 2005 থেকে 6 সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি 2006 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ডেভেলপমেন্ট স্টাডিজে বিশেষ অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কুইন এলিজাবেথ হাউসে সিনিয়র কমনওয়েলথ ফেলো বা সাউথ এশিয়ান ফেলো হিসেবে গবেষণা সম্পন্ন করেন। এছাড়া ওয়েলস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো, মিশরের আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রোতে ডিস্টিংগুইশড ভিজিটিং রিসার্চার, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিস্টিংগুইশড ভিজিটিং প্রফেসর, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এশিয়ান রিসার্চ ফেলো এবং অস্ট্রেলিয়ার মুনাস ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আইইউসিএন এর বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির চট্টগ্রাম হিল ট্রাক্স ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি জ্যেষ্ঠ প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবনে আরো উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এশিয়া রিসার্চ ফেলো এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন টিকেএসএফ এর অপারেশনস বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করা। বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প ও কর্মসূচিতে উপদেষ্টা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছে। অধ্যাপক খান নিয়মিতভাবে সরকারের উচ্চ পর্যায়ে ও নাগরিক সমাজের বিভিন্ন কমিটি এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য। তিনি বিশেষজ্ঞ প্রশিক্ষক, গবেষণা নির্দেশক ও শিক্ষা উপদেষ্টা হিসেবে প্রধান জাতীয় প্রতিষ্ঠানসমূহ যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ, বাংলাদেশ বন একাডেমি, আর্মি আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল এবং বাংলাদেশ আনসার বিডিবি একাডেমিতে দায়িত্ব পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির উপাচার্য এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2 শতাধিক গবেষণামূলক প্রবন্ধ এবং বইয়ের রচয়িতা। তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে এবং দেশের বাইরে 17 জন পিএইচডি গবেষক রয়েছেন। এই হলো অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সংক্ষেপে জীবন বৃত্তান্ত। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে